লীগের হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না বলছেন ডিএমপি কমিশনার। তারেক রহমানের বক্তব্য 90.5% ইতিবাচক মনোভাব, গবেষণা। জানাবো স্থানীয় নির্বাচন কেন আগে চায় জামায়াত, এতে কাদের লাভ। এবং সর্বশেষ জানাবো আর কত আমদানি হলে বাজারে সয়াবিন তেল মিলবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগের হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না বলছে ডিএমপি কমিশনার। ফেসবুকে আওয়ামী লীগের হরতাল ঘোষণা নিয়ে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, অতীতেও তারা এভাবে প্রোগ্রাম দিয়েছে। পুরো শহরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, আপনারা আতঙ্কিত হবেন না, এমন কিছু ঘটবে না। ডিএমপি কমিশনার বলেন, আগে ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে 2 বছর এখানে কাজ করেছি। সেই স্মৃতিচারণ করার জন্য এখানে এসেছি। তখন বিশাল এলাকা ছিল, এই অঞ্চলটা অত্যন্ত অপরাধপ্রবণ ছিল। কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর বিচারণ ছিল এই এলাকাতে। মাসখানেক আগেও মোহাম্মদপুর আদাবর এলাকায় ছিনতাই বৃদ্ধি পেয়েছিল। এখানে প্রয়োজনের অধিক অফিসার ফোর্স মোতায়েন করে প্রতিদিন ব্লক রেড দেওয়া হচ্ছে, পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে। ইদানিং ছিনতাই অনেক কমে গিয়েছে। অপরাধ বিভাগের পাশাপাশি সিটিটিসি ডিবির টহল জোরদার করা হয়েছে। আশা করছি ছিনতাই অচিরেই বন্ধ হবে। আমরা সবাই মিলে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, আগের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, তবে এখন বড় সমস্যা হচ্ছে অনেকে তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামে, ট্রাফিক বন্ধ করে মানুষের চলাচলে কষ্ট সৃষ্টি করে, অনেক দুর্ভোগ সৃষ্টি করে। ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় আটকা থাকে। আমি একাধিকবার তাদেরকে অনুরোধ করেছি, আপনারা এই কাজটি করবেন না। মানুষের অনেক কষ্ট হয়। দাবি দেওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না। আপনারা দাবি দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে টেবিলে বসে সমাধান করেন। মানুষকে কষ্ট দিয়ে দুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায়ের চর্চা ভালো নয়। তারেক রহমানের বক্তব্য 90.5% ইতিবাচক মনোভাব, গবেষণা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে নিয়ে এক গবেষণায় দেখা গেছে, তার কথার প্রতি জনগণের ব্যাপক ইতিবাচক সাড়া রয়েছে। স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের গবেষণায় উঠে এসেছে, তারেক রহমানের এই বক্তব্যের সঙ্গে 90.5% নেটিজেন ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। মাত্র 8.2% নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন, আর 1.4% নিরপেক্ষ থেকেছেন। স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক ইঞ্জিনিয়ার আসিফ হোসেন রুচি বলেন, এই গবেষণায় আমরা বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছি। এটি প্রমাণ করে যে তারেক রহমানের বক্তব্য জনগণের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে, বিশেষ করে যারা স্বৈরাচার বিরোধী রাজনীতির পক্ষে। সংস্থার অন্য এক পরিচালক মাহবুব নাহিদ বলেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন মতামত বিশ্লেষণ করে আমরা দেখেছি, তারেক রহমানের স্বৈরাচারের বিচার সংক্রান্ত বক্তব্য নিয়ে মানুষের মধ্যে ইতিবাচক আবেগ কাজ করছে। এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়। স্থানীয় নির্বাচন কেন আগে চায় জামায়াত, এতে কাদের লাভ। দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল। আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন, এটি নিয়ে বিভেদ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলগুলো বলছে আগে জাতীয় নির্বাচন আয়োজনের কথা। অপরদিকে জামায়াত ইসলামী চাইছে আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন। এই বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক ইনকিলাবে, যেখানে উল্লেখ করা হয় জাতীয় নির্বাচন নিয়ে দিল্লির ষড়যন্ত্রের কথা, যা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। যদিও বেশ কয়েকদিন যাবৎ এই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বিভিন্ন মাধ্যমে। আগে স্থানীয় নির্বাচন হলে এখানে লাভটা আসলে কার? ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আর একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। নেটিজেনদের মতে হাসিনার ষড়যন্ত্রেরই একটা অংশ স্থানীয় নির্বাচন আগে যাওয়া। বেলা শেষে এখানে লাভটা হবে হাসিনা আর তার দল আওয়ামী লীগের। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতে স্থানীয় নির্বাচন আগে হলে গণহত্যাকারী আওয়ামী লীগ সেই সুযোগ লুফে নেবে। স্থানীয় পর্যায়ে থাকা তাদের দোসররা অন্য দলগুলোর ছত্রছায়ায় দল গোছাবে, আবার প্রতিষ্ঠা করবে স্বৈরতন্ত্রের। পক্ষান্তরে জাতীয় নির্বাচন আগে হলে এই সুযোগ পাবে না আওয়ামী লীগের দালালরা। এছাড়া স্থানীয় নির্বাচন আগে হলে দেশব্যাপী আওয়ামী দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। হাসিনা ভারতের সাথে মিলে অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু কোনোটিতেই সফলতা পায়নি এখনো। তাই নতুন করে নীল নকশা আঁকছে জাতীয় নির্বাচন বানচালের। স্বৈরাচার হাসিনার ভারতের সাথে মিলে করা এই ষড়যন্ত্র বুঝতে না পারলে তার কঠিন খেসারত দিতে হবে বাংলাদেশের জনগণের আর অন্তর্বর্তী সরকারকে, এমনটি মনে করছেন নেটিজেনরা।
মিতা রহমান নামের একজন ফেসবুকে লিখেছেন, ভারতের নতুন ষড়যন্ত্রের অংশ জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় নির্বাচন আগে করা, সময় থাকতে সকলে সতর্ক হই। ইতোমধ্যে জামায়াতের স্থানীয় নির্বাচন আগে যাওয়ার সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সহ প্রভাবশালী রাজনৈতিক নেতারা জামায়াতের এই সিদ্ধান্তের বিরোধিতা করে জাতীয় নির্বাচন আগে দেওয়ার দাবি জানিয়েছে। জাতীয় নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে। এ সময় তিনি স্বৈরাচার হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় তার সমালোচনা করেন। হাসিনা আর ভারতের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে দেশের জনগণ আর অন্তর্বর্তী সরকারকে, এমনটি মনে করেন নেটিজেনরা। আর কত আমদানি হলে বাজারে সয়াবিন তেল মিলবে? গত অর্থবছরের 1 জুলাই থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত যে পরিমাণ অপরিশোধিত ভোজ্য তেল আমদানি হয়েছিল, চলতি অর্থবছরে 2024-25 একই সময়ে তার চেয়ে আমদানি হয়েছে 1 লাখ টনের বেশি। এর মধ্যে সয়াবিন আমদানি বেশি হয়েছে আবার 3 লাখ টন। রোজার আগে গত বছর সয়াবিন তেলের এত সংকট ছিল না। এবার বোতলজাত সয়াবিন তেল রীতিমতো উধাও। খোলা তেল বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য মোতাবেক দেশে বছরে 24 লাখ টন পরিশোধিত ভোজ্য তেলের চাহিদা রয়েছে। পরিশোধিত এসব তেলের চাহিদা মেটাতে 30 লাখ টনের মতো অপরিশোধিত তেল আমদানি করা হয়। পাশাপাশি দেশেও 3 লাখ টনের মতো সয়াবিনের উৎপাদন হয় বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অর্থবছর শেষ হতে এখনো বাকি প্রায় 5 মাস। আমদানির তথ্য বিশ্লেষণ করলে সহজেই বলা যায়, সংকটের কোনো যৌক্তিকতা নেই। বাজারে ভোজ্য তেলের সরবরাহের সংকট ও রোজায় সরবরাহ স্বাভাবিক রাখা নিয়ে গত 9 ও 16 ফেব্রুয়ারি 2 দফা ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর। প্রথম বৈঠকে উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাজারে ভোজ্য তেলের কোনো সংকট নেই বলে জানান। তথ্য দেন, আগের চেয়ে এখন বাজারে সরবরাহ বেশি। তেল সরবরাহকারীরা বলছেন, সংকট নেই। বৈঠকে সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী জানান, সিটি গ্রুপ গত জানুয়ারি মাসে প্রায় 50,700 টন তেল সরবরাহ করেছে। এর মধ্যে 22,242 টন বোতলজাত। গত বছরের একই সময়ে তারা 14,262 টন বোতলজাত তেল সরবরাহ করেছিল। টিকে গ্রুপের পরিচালক শফিউল আতাহার তাসলিম ওই সভায় জানান, টিকে গ্রুপ আগের বছরের তুলনায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ 24% বাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে 11,810 টন তেল সরবরাহ দিয়েছে, যা আগের বছর ছিল 9,500 টন। এর এক সপ্তাহ বাদে রোববার আবারও তেল সরবরাহকারীদের ডাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর